গৌর হরি সোনার নূপুর পায়ে দিয়ে সুরধনী গঙ্গার তীরে হরিনাম করছে না। এখন বলি মা, আগেকার দিনে না হয় একটু দাম কম ছিল সোনা, এখন 64 যাচ্ছে। গৌর হরি নাকি কপ্তির কুড়ে ঘরে জন্মগ্রহণ করেছে। তাই যদি হয় সোনার নূপুরটা পেল কোথায়? আমার গৌর হরি সোনার নূপুর কোথায় পেলেন গো? ভক্ত কবি বলছে আমার গৌর হরির দেহটাই তো সোনা, গৌর হরির দেহটাই হলো কাঁচা সোনা। তাই চরণে যে নূপুরটা পড়েছেন সোনার চরণে সোনার নূপুর রণঝনু বাজে। আমার গৌর হরি যখন চলাফেরা করেন বা নৃত্য করেন, সোনার দেহটা যখন নিচে উঠে মনে হয় যেন সোনা আছে। তাই চরণ কমল সোনা আজকে বেজে উঠেছিল। আপনারা রূপানুর আগে আস্বাদন করেছেন। তো নামাবলী গায়ে, কোন নামাবলী? নামে বলি, যে নামাবলী গৌর হরি আমাকে ধারণ করেছেন, হরি নামের বলি। ভক্তগণ যখন হরিনাম করে আমার গৌর হরি বড় আনন্দিত হয়। সেই নামে বলি আমাকে ধারণ করে গৌর হরি সুরধনী গঙ্গার তীরে হরিনামের খেলা খেলেছে। আর খেলতে খেলতে হঠাৎ যে মনে কি হলো, কি ভাবের উদয় হয়েছে, যেই কৃষ্ণ সেই তো রাধা, আর দুই বিয়ে হলো গোরা নদী আর মাঝে হইল প্রকাশ। দুটো দেহ এক নদিয়া এসেছে। আজকে সুরধনী গঙ্গার তীরে ভক্তগণ সঙ্গে খেলা করতে করতে কোন ভাবে উদয় হয়েছে। আর যখনই ভাবটা জাগরিত হয়েছে, সঙ্গে সঙ্গে আমার গৌর হরির মা অঙ্গে কি ছিল? নামাবলী। এই যে নামের বলি, নামাবলী, এই নামের বলিটাকে মাথায় মাথায় বেঁধেছে। মাথায় পাগড়িটা বেঁধে গৌর হরি কি করছে? হাতে একটা লাঠি নিয়েছে। লাঠি নিয়ে সুরধনী গঙ্গার তীরে যেমন পাহারাদার দাঁড়ায়, ঠিক তেমন ভাবে লাঠিটা নিয়ে গৌর হরি দাঁড়িয়ে আছে। আর যখনই দাঁড়িয়ে আছে ভক্তগণ দর্শন করছে। নিমাই, এ তোর কোন ভাবে উদয় হলো? হ্যাঁ, যতগুলো নরনারী যাচ্ছে নবদ্বীপ থেকে সবাইকে আগে দান করে দাঁড়ান, আপনারা দাঁড়ান। এ কি শচীর নন্দন নিমাইয়ের তো এমন ভাব কোনোদিন দেখা যায়নি। এ কি ভাব? মাথায় বেঁধেছেন পাগড়ি, হাতে নিয়েছেন লাঠি, আর লাঠিখানা নিয়ে দাঁড়িয়ে বলছেন আপনারা দাঁড়ান, কেউ যাবেন না, কেউ যাবেন না। সবাই থমকে দাঁড়িয়ে পড়েছে। কি হয় একটু দেখি। এবার থমকে যখন দাঁড়িয়ে পড়েছে, ভক্তগণ বলছে হে গৌর হরি, আপনি আমাদের সবাইকে দাঁড় করালেন কেন? কি হয়েছে? কেন দাঁড় করিয়েছি? বলে দেহদান, 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 নদিয়া নরনারী গান, দেহদান, দেহদান, কোন দিয়া নরনারী দেহদান, দেহদান, কিছু নাই, কিছু নাই, কিছু না, কিছু না, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কলিযুগে নরনারী কিছু নাই, কিছু নাই, কলিযুগে নরনারী কিছু নয়, কিছু নয়, দেহদান, 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 নদিয়া নরনারী গান, দেহদান, দেহদান, নদিয়ার
নর নারী দেখো দান দেখো এই যে ওমাইয়া আপনাদের বলি, আপনাদের এখান থেকে সাতমুখীর বাজারটা একটু কাছে গেছে। তা এখন আপনারা সাতমুখী বাজারে যাচ্ছেন, যাওয়ার পথে মাঝখানে কেউ যদি আটকে আপনাদের বলে এই যে দাঁড়ান কিছু দিয়ে যান, কি দেব? কি দেব আপনার? টাকা পয়সা নাকি জল, ফল মিষ্টি, কি লাগবে? আগে জানতে হবে তো কি চাই। এখন হঠাৎ ধার আগে দাঁড়িয়ে বলছে ধান দাও। নদীয়ার নরনারীগণ কেউ হাসছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ গৌরহরির বদল পানে চেয়ে আছে। কেন? আজ কিসের দান চাহে আমার গোরা দিজ মনি গো। আরে কিসের দান চাহে গোরা গোরা দিজ মনে বেত্র দিয়া আগলিয়া রাখায়তা খানি রে বেত্র দিয়া অগলে ভারী মুশকিল তো। আরে আপনি কি চাইছেন আমাদের একটু বুঝিয়ে বলুন, নইলে আমরা জানবো কি করে? কিসের দান চাইলে আমার গোড়া দিজমনি বেত্র দিয়ে আগলিয়া রাখা হয়ে এমন ভাবে লাঠিটা সামনে ধরেছে মা, কেউ পার হতে পারছে না। এখন নদীয়ার রমণীগণ পুরো বিপাকে পড়ে গেছে, বিপদে পড়েছে। কি চাইছে, কি দরকার কিছু বুঝতেও পারছি না, কিন্তু আমাদের যেতেও দিচ্ছে না। কি করি? এখনো তোমরা বুঝতে পারছো না? না, দেহদান 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 দেহদান। এই যে মাথা থেকে চরণ পর্যন্ত যে দেহটা আছে না, এই দেহটা তোমরা আমাকে দান করো, আর আমি কিছু চাই না। ও আচ্ছা আচ্ছা, এতক্ষণ পরে তাহলে বোঝা গেল উনি জল চাইছে না, টাকাও চাইছে না, ফল মিষ্টি কিছু চাইছেন। কি চাইছি? দেহদান। আরেকজন নাগরী বললেন এই যে অনিমা, তুমি যে দেহগুলো চাইছো, এতগুলো দেহ নিয়ে তুমি করবে কি? এই সারা বিশ্ব চরাচরে লক্ষ লক্ষ কোটি কোটি দেহ আছে, এই দেহগুলো নিয়ে তুমি করবে কি? ওই দেখো, এই দেহগুলো নিয়ে কি করবো জানো? কর আদায় করবো, কর মানে খাজনা আদায় করবো। সে কি কথা? জমি জায়গা চাষ করলে কর দিতে হয়, খাজনা দিতে হয়, বসত বাড়ির খাজনা দিতে হয়, তেল সংগ্রহ করলে সেখানে খাজনা দিতে হয়, আর তুমি দেহের জন্য খাজনা দেবে? এ তোমার কেমন কথা গৌরহরি? আচ্ছা ঠিক আছে দাদা, তোমরা নিজের পয়সা খরচ করে দোতলা পাঁচতলা বিল্ডিং তৈরি করো, তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হবে। নিয়ম আছে মা, একতলার উপরে যদি দোতলা বিল্ডিং তোলা হয়, সরকার থেকে পাশ করিয়ে আনতে হবে, নইলে আপনার বিল্ডিং তোলা যাবে না। তাই যদি হয়, ভগবান বলছেন তোমরা নিজের পয়সা খরচ করে বাড়ি তৈরি
দোতলা পাঁচতলা যে যেমন পারে, তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়। আর আমি তোমাদের এত সুন্দর একটা দেহ বাড়ি তৈরি করে দিলাম, তার জন্য তোমরা আমায় কিছু কর দেবে না? এতদিন চাইলে, এখন চাইছি। এত সুন্দর একটা দেহ বাড়ি, যে দেহে দুটি নাসিকা ছিদ্র, দুটি নয়ন, দুটি কর, দুটি চরণ, এত সুন্দর একটা দেহ ভগবান নির্মাণ করলেন আমাদের জন্য। এখন একটা বাউল গান শোনা যায় না, খুব খুব করেই গানটা শোনা যায়, তো আমার খুব প্রিয় গান। কোন গান? দুটো গুলি গাইছি। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। যখন স্বার্থ করবে বন্ধু বান্ধব সবাই কাছে আসবে, কিন্তু মা জননী সে কি করে গো? এই সারা বিশ্ব চরাচরে সে শুধু ভালোবাসতেই জানে। সন্তানের প্রতি ভালোবাসায় তার মধ্যে কোনো ঘাটতি নেই। তাই বললেন স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু আমার মা। গানটি গাইলাম কেন? তার একটা কারণ আছে। খড়কুটোয় আর মাটি দিয়া মাটির মূর্তি করে, এই যে সরস্বতী মূর্তিটা আছে, কি কি দিয়ে? আস্তে। খড়কুটো আর মাটি দিয়ে মাটির মূর্তি করে। এই যে সরস্বতী মূর্তি আছে না, পঞ্চমী উপলক্ষে যে কীর্তন, তাই বৈষ্ণব স্বামী বলছে খড়কুটো আর মাটি দিয়া মাটির মূর্তি করে। খড়কুটো আর মাটি দিয়া মাটির মূর্তি করো, লক্ষ টাকার মজুরি দাও মন্দির কারিগরে। খড়কুটো আর মাটি দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকার মজুরি দাও মূর্তির কারিগরে। দিচ্ছি তোমার লক্ষটা স্থির আছে বলে, তবে মূর্তির দাম লক্ষ টাকা নয়। কোন মূর্তির কথা বললেন? কোন লক্ষ না? আমাদের লক্ষ্যটা যে সরস্বতী ঠাকুর তৈরি হবে, দুর্গা ঠাকুর তৈরি হবে, মহাদেব ঠাকুর তৈরি হবে, এই যে লক্ষ্য, আর তার সঙ্গে তো অর্থ আছে। তাই বললেন খড়কুটায় আর মাটি দিয়া মাটির মূর্তি গড়ো, লক্ষ টাকার মজুরি দাও মূর্তির কারিগর। তারপর কি বললেন মা? মাঝে সুন্দর দেহ করে দিল মূল্য নিল না, মাঝে সুন্দর দেহ করে দিল মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মাটি দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকার মজুরি দেয় মূর্তির কারিগর। মাঝে সুন্দর দেহ করে দিল, একটাও মূল্য নিল না। ওমা, কোনো মা চাইবে যে আমি তোকে গর্ভে ধারণ করেছি তার জন্য মূল্য দাও, টাকা দাও? কেউ বলবে বাবা? কেউ বলবে না। সারা জীবন মা সন্তানের মঙ্গল কামনা করে যায়। তাই
করছেন আমার ভগবান আজকে দ্বার আগলে দাঁড়িয়েছেন, তোমাদের এই দেহগুলো আমাকে দাও। আচ্ছা, এতগুলো দেহ যদি তোমাকে দিই, এই দেহগুলো নিয়ে তুমি করবে কি? তখন গৌর হরি বললেন, তোমাদের ওই দেহগুলো যদি আমার করে সমর্পণ করতে পারো, আমার চরণে সমর্পণ করতে পারো, তাহলে তোমাদের সকল বিপদ আপদ দুঃখ যন্ত্রণা জ্বালা সব কিছু দূরীভূত হয়ে যাবে। ভগবান গীতায় বলেছেন মা 18তম অধ্যায় 66 নম্বর শ্লোক, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষাংসামি মহাসুখ। তোমরা সকল কিছু পরিত্যাগ করে আমার চরণে শরণাপন্ন হও, আমি তোমাদের দুঃখ যন্ত্রণা জ্বালা সব কিছু বহন করে নিয়ে যাব। আমরা পারছি? আসলে কলির মানুষ আমরা অল্প আয়ুর জীব, অল্প আয়ু নিয়ে আমরা এই পৃথিবীর বুকে এসেছি বাবা। অন্যায় অত্যাচার ব্যভিচার দুরাচারে সারা কলিযুগ পরিপূর্ণ। তাই ভগবানের প্রতি আমরা বিশ্বাসটাকে হারিয়ে ফেলছি, ভগবানকে আমরা ভালোবাসতে পারি না। ভগবান যে বললেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সকল ধর্ম তোমরা করো কিন্তু আমার চরণে শরণাপন্ন হও, মনটা আমার চরণে দাও, তাহলে দেখবে আমি তোমাদের সব কিছু বহন করে নিয়ে যাব। তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা ব্যথাও পাবে না, যন্ত্রণা পাবে না, দুঃখ পাবে না, জ্বালা পাবে না, কিছুই পাবে না। কিন্তু আমাদের বিশ্বাসটা হারিয়ে গেছে মা, বিশ্বাসটা নেই। কারণ আপনাদের কেন, আমারও নেই। আমাদের ঘরে ছেলে মেয়েদের যখন কোনো কঠিন রোগ হয়, আমরা কি করি মা? ঘরে যে ভগবানের মূর্তি আছে তাকে আমরা ডাকি না, ওরে কোথায় ভালো ভালো ডক্টর আছে দেখ, কোন ডক্টরের কাছে নিয়ে গেলে আমার ছেলে ভালো হবে, কোন ডক্টরের কাছে নিয়ে গেলে আমার স্বামী ভালো হবে, এটাই আমাদের ধারণা। কিন্তু আমাদের ঘরে যে বিরোধ ডক্টর বসে আছে তার কথা একবারও আমরা ভাবি না বাবা। ভাবি কি? আর কথা একবারও ভাবি না। ছুটে যাই হোম বিদেশে গো, কোথায় ভালো ভালো ডক্টর আছে, ডাক্তার ডাকতে যদি হয় তাকেই ডাকো, তবেই তো জীবনে শান্তি পাবে, সুখ পাবে, আনন্দ পাবে, ভালোবাসা পাবে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের ভাষায় নিজের কবিতায় একটি গান লিখলেন ভগবানের জন্য। ভালোবেসে সখী নিবিতে যতনে আমার নামটি লিখো তোমার হৃদয় মন্দিরে, তোমার হৃদয় মন্দিরে। কি সুন্দর কথা। ভালোবেসে সখী নিবিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, তোমার
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, তোমার মনের মন্দিরে। আমার হৃদয়ে যে গান বাজিছে তাহার তালটি তুমি শিখো দয়াময়। আমি জানি আমি তো তোমার পথে চলতে পারবো না, তোমাকে কেমন করে ভালোবাসতে হয় আমি জানি না। সবাই বলে আমি নাকি বিশ্বকবি, অনেক কবিতা লিখেছি, কিন্তু তোমায় যে কেমন করে ভালোবাসতে হয় আমি জানি না। তবে এটা ভাবো না যে আমি তোমাকে ভালোবাসি না। কেমন ভাবে বাসি জানো? তোমার ওই হৃদয় ভক্তি, তোমার ওই দেহখানি আমার হৃদয়ে যেন ভেসে উঠে। আমি জানি না কেমন করে ভালোবাসতে হয়, তবে ভালোবাসি। অজানা জিনিস, যার সম্বন্ধে কিছু জানলাম না, তাকে কি ভালোবাসা যায়? তবে যেটা আমার দেহ থেকে বহির্গত হয় সেটাই আমি ভালোবাসা মনে করি। আমি তোমায় ভালোবাসি, 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 ভালোবাসি তোমায়, ভালোবাসি, 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 ভালোবাসি তোমায়, ভালোবাসি। ভালোবেসে সখী নিবিতে যতনে আমার নামটি লিখো তোমার হৃদয় মন্দিরে, তোমার মনের মন্দিরে, তোমার হৃদয় অঙ্গনে। তাহলে এমন ভালোবাসা অনুরাগের ভালোবাসা। কোন ভালোবাসা? যে ভালোবাসাটা বেসেছিলেন বৃন্দাবনেশ্বরী রাধারানী। কেমন ভালোবাসা গো? সারা বিশ্ব যারা সবাই বলে রাধারানীর কৃষ্ণ কলঙ্কি। কি মানে তো রাধারানী কৃষ্ণ কলঙ্কিনী তো? সারা বিশ্ব যারা সবাই বলে রাধারানী নাকি কৃষ্ণ কলঙ্কিনী, বিশেষ করে বৃন্দাবনবাসী। তো রাধারানী ভগবানকে কেমন ভালোবাসতো? কেউ যদি বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধে, সঙ্গে সঙ্গে রাধারানী সঙ্গে দাঁড়াতো, হাসি হাসি বদনটা নিয়ে দাঁড়াতো। কি বললে? আমি কৃষ্ণ কলঙ্কিনী? বেশ, আবার বলো, আবার বলো, আবার বলো না গো, আবার বলো। অনুরাগ বারবার শুনতে ইচ্ছে করছে, কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। আর আমরাও নারী কুলে জন্ম নিয়েছি, আমাদের কেউ যদি কলঙ্কিনী বলে একেবারে কোমরে গামছা বেঁধে ঝগড়া করে। কি তাই না? কেউ যদি বলে ওই মেয়েটা ভালো না, ও কলঙ্কিনী, ওর স্বভাব ভালো না, সঙ্গে সঙ্গে কোমরে গামছাটা একটু ভালো করে জড়িয়ে নিয়েই ঝগড়া শুরু করে। কিন্তু রাধারানীর ক্ষেত্রে সেটা ছিল না। অনুরাগ। বলো, আবার বলো তোমরা। কেন জানো? আমি এমন একটা ঘরে বাস করি, আমার বধূর নামটা আমি শুনতে পারি না, বলতেও পারি না। যদি কোথাও কৃষ্ণ নাম হয়, সঙ্গে সঙ্গে আমার ঘরে তালা পড়ে যায়। কৃষ্ণ নামটা আমার কর্ণে শোনার অধিকার নেই, বদনে বলার তো অধিকার নেই, শোনারও অধিকার নেই। তাহলে বলো, এবার রাধারানী কি করি মা? যখন কেউ কলঙ্কিনী বলে, তাদেরকে জড়িয়ে ধরে, ভালোবেসে বক্ষে জড়িয়ে ধরে বলে, ওগো তোমরা যারা কলঙ্কিনী বলছো না, শুনতে আমার খুব ভালো লাগে, তবে শোনো, কোনোদিন যেন ভুল করে বলো না রাধা কলঙ্কিনী কৃষ্ণ, তাহলে কিন্তু আমার আনন্দ হবে না, তাহলে কিন্তু আমার ভালোবাসা হবে না।
কলঙ্কিনী হতে পারি না, আমাদের জীবনটাই ধন্য হবে, আমাদের দেহটাই ধন্য হবে। তাহলে ভালোবেসেছিল এরা। শুধু তাই নয়, নবদ্বীপে একজন ভক্ত ছিল যার নাম হলো শ্রীবাস পণ্ডিত। ওই শ্রীবাস পণ্ডিত, যার সবচেয়ে আদরের সম্পদ সন্তান হারিয়ে গেছে, মারা গেছে গো। মা কাঁদছে, ছুটতে ছুটতে এসে বলছে, এই যে একটু শোনো না। মালিনী দেবী যখন হরিদাসকে শিবাস পণ্ডিতকে ডেকেছে, সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত মনে মনে চিন্তা করছে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে। মালিনী কিছু বলবে? কি তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? আমাদের সন্তান যে আর নেই স্বামী, আমাদের সন্তান আর নেই স্বামী, নেই। চেপে ধরেছে মালিনীর পর, মালিনীর বদনটা চেপে ধরেছেন শিবাস পণ্ডিত। দাঁড়াও দাঁড়াও, কি করছো তুমি? আস্তে আস্তে, আমার গৌর হরি শুনতে পাবে, আস্তে। আচ্ছা স্বামী, আপনি বলুন, আমি কি করে সহ্য করবো আমার একমাত্র মালিনী? আস্তে আস্তে। জানো মালিনী, আমাদের সন্তান হরিদাস চলে গেছে। তুমি যেমন দুঃখ পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, আমিও বাবা, আমারও যন্ত্রণা হয়, আমারও কষ্ট হয়। কিন্তু জানো মালিনী, এই কীর্তনের বেলাটা ভেঙে গেলে সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না মালিনী। তুমি চুপ করো মালিনী, চুপ করো। আমি যে সহ্য করতে পারছি না স্বামী। শাসন করা তারই সাথে সহাগ করে যে। সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত বলে উঠল, শোনো মালিনী, তোমার জন্য যদি এই কীর্তনের মেলাটা ভেঙে যায়, তাহলে তুমিও শুনে রাখো, শুধু হরিদাস চলে গেছে বলে যে যন্ত্রণা তুমি পাচ্ছ, তার থেকে বেশি যন্ত্রণা তুমি পাবে আমাকে হারিয়ে। কত বড় ভক্ত দেখুন বাবা। আমাদের কাছে ছেলে মেয়েরাই হলো অমূল্য সম্পদ গো। ভগবান অনেক দূরে। হ্যাঁ, ভালোবাসি আমরা, অনেকে গোপালের মূর্তি পুজো করি, ঘরে গোপালকে রেখেছি, একেবারে সন্তানের মতো ভালোবাসি। কিন্তু যখন নিজের স্বার্থ পড়ে বাবা, তখন আর ভগবানকে সন্তানের তুল্য ভালোবাসতে পারি না। কেন? স্বার্থটা কিসে? না, আমাদের নিজেদের যখন স্বার্থ আসে, স্বার্থটা কি? যে কোনো চাকরি সূত্রে হোক বা কোনো অর্থ ইনকামের জন্য হোক, আমাকে একটু বাইরে যেতে হবে। তখন বাইরে যাওয়ার সময় আমরা কি করি মা? ভগবানকে যে এত ভালোবাসলাম পুত্ররূপে, নিজে না গিয়ে ছেলেকে খাওয়ায়, তখন আর সেই ভালোবাসাটা থাকে না। অর্থের লোভে ছুটে বেড়াই, ভগবান মরে থাকে দুয়ারে। আমাদের যে স্বার্থ, স্বার্থ ছাড়া মানুষ চলতে পারে না। কিন্তু এই নবদ্বীপের প্রিয় ভক্ত গৌর হরি বহিরঙ্গ ভক্ত নিয়ে করে হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদন। তাহলে অন্তরঙ্গ ভক্ত কারা? এই দেখুন, শিবাসের মতো অন্তরঙ্গ আমার গৌর হরি। অনেক ভক্ত আছে, তাদের মধ্যে শিবাস পণ্ডিত ছিলেন একজন। পরবর্তীকালে গৌর হরি জানতে পারলেন যে শিবাসের পুত্র বিয়োগ হয়ে গেছে। যখনই পুত্র বিয়োগ হয়ে গেছে গৌর হরি জানতে পেরেছে, কিন্তু শিবাস গৌর হরির চরণ ছাড়া হচ্ছে না। তখন গৌর হরি হাসতে হাসতে বললেন, শিবাস, তোমার মনটা এত বিচলিত দেখাচ্ছে কেন? তাহলে যে ভক্ত হয় তার তো দুঃখ থাকে না, তার তো জ্বালা থাকে না, তার তো
তো যন্ত্রণা থাকে না, তাহলে শিবাসের মনটা বিচলিত হচ্ছে কখন না একবার চিন্তা করছে মালিনীর কথা, একবার চিন্তা করছে গৌর হরির কথা। যদি এই কীর্তনের মেলাটা ভেঙে যায়, মালিনী যদি বলে দেয় যে আমাদের সন্তান মারা গেছে, এই চিন্তা করতে করতে একটু বিচলিত হয়ে যাচ্ছে, আবার আবার ফিরে আসছে শিবাস। আগে ঠাকুর, আমি তোমাকে কি বললাম বলো তো? মন যদি অন্যদিকে চলে যায় মা, তাহলে কিন্তু বেখিয়াল হয়ে যাবে। তো শিবাসের দশা ঠিক তাই হয়েছে। গৌরহরি চিন্তা করলেন, শিবাস তোমার মতো অন্তরঙ্গ ভক্তির দ্বারা আমি আমার নামের মহিমা প্রকাশ করব। এই নবদ্বীপে আমি আমার নামের মহিমা প্রকাশ করতে চাই তোমার মতো ভক্তির দ্বারা। ভক্ত বড় শক্ত কথা, গুরু রইল বসে, গাছেরই ফল গাছে রইল, বৃন্দ গেল খসে। হরিবল 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 হরিবল। কিমা ভক্ত তারা এই যে কিছুদিন আগে বাবা খুব পুরুষ পুরুষ একটা বেঁধে গেছে যে তুলসীর মালা গলায় দেওয়া যাবে না। এখন ব্যাপারটা হয়েছে কি, তুলসীর মালা গলায় ভক্তির ভাব যদি উদয় না হয়, তাহলে তাকে কেন ভক্ত বলবো গো? ভক্ত হলো তারা পথ চলিতে তাদের বদন দিয়ে অটোমেটিক নামটা বেরিয়ে যায়, অটোমেটিক নামটা বেরিয়ে যাবে মা। হাতে কাজ করতে নামটা চলছে, সে কিন্তু জানে না, সে করতে চাইছে না, কিন্তু বেরিয়ে যাচ্ছে, অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। কেন না অতিরিক্ত অভ্যাসের ফল, অতিরিক্ত অভ্যাসের ফল। একজন শাখা ব্যাপারী মা শাখার বক্স নিয়ে যাচ্ছে, শাখা নেবে